স্বীকৃতির সংগ্রাম, ভূমিপত্র ঘোষণা ও ওবিসি এ সংরক্ষণে পুনর্বহালের দাবিতে সোচ্চার শেরশাবাদিয়া সমাজ। সমাজ শান্তি ও সৌভ্রাতৃত্বের মহৎ স্লোগান নিয়ে মঙ্গলবার লাহুতারা অঞ্চল কমিটির পরিচালনায় কামারতোর হাই স্কুলে অনুষ্ঠিত হল শেরশাবাদিয়া বিকাশ পরিষদের গুরুত্বপূর্ণ ইউনিট সম্মেলন। এই সমাবেশ পরিণত হয় অধিকার আদায়ের এক সম্মিলিত মঞ্চে, যেখানে শেরশাবাদিয়া জনজাতির মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে তিনটি অত্যন্ত জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে থাকা এই জনজাতির প্রধান দাবিগুলি হল ভূমিপুত্র স্বীকৃতি, প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে সংযুক্ত এলাকার জনপদ পুত্র হিসেবে স্বীকৃতি এবং দ্রুত ভূমিপুত্র ঘোষণা করা, উন্নয়ন ও সংস্কৃতি, অন্যান্য পিছিয়ে পড়া জনজাতিদের সমতুল্য অবস্থানে পৌঁছানোর জন্য একটি স্বতন্ত্র ডেভেলপমেন্ট বোর্ড এবং নিজস্ব ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি ভাষা একাডেমি গঠন করা, সংরক্ষণে পুনর্বহাল, বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের মাধ্যমে জনজাতিকে পুনরায় ওবিসি এ ক্যাটেগরিতে পুনর্বহাল করা। পরিষদ দৃঢ়ভাবে জানায় এই দাবিগুলি পূরণ হওয়া অত্যাবশ্যক, যা শেরশাবাদিয়া সম্প্রদায়ের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন আনবে। কামারতোর থেকে শুরু হওয়া এই অধিকার আদায়ের সংগ্রাম বৃহত্তর ক্ষেত্রে জনজাতির উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আমরা স্টাডি করছি, আমরা গুগল সার্চ করবেন, পেয়ে যাবেন হিস্ট্রি। লোক মুখে শুনে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে ফেস করুন। আমরা শেষ সমাজে কি করি, এরা ভাটিয়া, এরা অমুক, এরা তুমুক, এখান থেকে এসছে, ওখান থেকে এসছে, এরা কি এসআইআর করবে, এগুলো একটু ভয় পাবেন না। এই যে এসআইআরটা হবে, কোনো ভয় নেই, কোনো কাগজ দেখাবেন না। প্রথমে কি হবে, আমি ভারতীয়, আমাদের অনেক নথি আছে। আমার ভোট নিয়ে তুমি প্রধানমন্ত্রী হবে, আমার ভোট নিয়ে তুমি মুখ্যমন্ত্রী হবে, আর সেই ভোটার কার্ডটা বাতিল করে দিয়ে তুমি বলবে তুমি 1950 সালে দলিল দিয়ে এসো, না তুমি বাতিল হয়ে যাবে। আমার ক্ষেত্রেই প্রয়োজন যাবে, তোমার ক্ষেত্রে হবে না, হবে না। কেন হবে না? জোর যার মুলুক তার। তাহলে কি করতে হবে? আপনাকে সংঘবদ্ধ হতে হবে, আপনাকে শক্ত হতে হবে, একসঙ্গে বলতে হবে, এই কথাগুলোকে সার্চ করতে হবে, এই তথ্য, এই নথিগুলোকে, এই দলিলগুলোকে আপনাকে কাছে রাখতে হবে, যাতে আপনি ফেস করতে পারেন। তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আমার ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে? একা পারবেন না। একটু আগে অফিসে বললেন, অফিসে গিয়ে হেনস্থা হচ্ছেন, শিক্ষিত লোক একবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন এবং উনি যে ভোটটা পেয়েছিলেন সেটা শুনলে হয়তো বিশ্বাস করবেন না, উনি মাত্র 18টি ভোট পেয়েছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিধানসভা ভোটে দাঁড়িয়ে মাত্র 18টি ভোট পেয়েছিলেন। আমরা পিছিয়ে নেই, আমরা থেমে নেই, আমরা এগিয়ে চলেছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, জাতিকে ডাকছি, সাড়া দেওয়ার চেষ্টা করছে, হয়তো এগিয়ে আসছে, সবাই হয়তো বুঝে উঠতে পারছে না। আমি এই ছোট্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমাদের যে চলমান যে সমস্যা এসআইআরে আমাদের যে 11খানা কাগজের কথা বলা হচ্ছে, অর্থাৎ যাদের বয়স 30 থেকে 40 বছর এবং যে ছেলেটির বা সুযোগ সুবিধা পেত, শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা পেত, কলেজে, ইউনিভার্সিটিতে, সেগুলো থেকে আমরা এবিসি এ থেকে এবিসি ওবিসি বি এ আমরাকে স্থানান্তরিত করেছেন। কে করেছেন? বর্তমান শাসক। আমরা 95% ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের এই দশা। তাহলে আমাদের কি করতে হবে? আমরাকে সংগঠিতভাবে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং আমাদের যে ন্যায্য প্রাপ্য, সেই প্রাপ্য আমরাকে আদায় করতে হবে। তার জন্য আমরাকে সবাইকে এক জায়গায় মুসলিম সকলে এগিয়ে এসেছে। আমি একজন শিল্পী, সরকারি ভাবে আমারও বাধা আছে অনেক সময়, অনেক জায়গাতে। আমি যেমন দোমোহনায় একটা রাজ্য স্বরলিপি আমি পেয়েছি রাজ্য থেকে, তো আমার কাজ কতগুলো করব, আমার কাছে কিন্তু দেখুন গানের বস্তা আছে, নাটকও আছে, শেষ করতে পারবো না। কিন্তু একটা কারণ বিষয় আছে, এখানে একটা কারণে আমরা এসেছি। এই কারণটা একটা মোট তো মনে কর 15 বছর হলো, ওই যে চাকরি পাইতে হলে আমরাকে সংগঠন করতে হবে, সংগঠন না করলে কোনো উপায় নেই। আরে বেটা, তোর বুদ্ধি তো খুব রে বেটা। তাহলে শোনো, তাহলে আমরা
আর পিছিয়ে থাকবো না, এই শেরশাবাদিয়াকে বলছেন শুনছেন, আমার ঘরে আজকে ওবিসি কেটেছে, আপনার ঘরে ওবিসি কেটেছে, আমাদের ভবিষ্যৎ হচ্ছে ছেলে মেয়ে। আমাদের পশ্চিমবঙ্গ শেরশাবাদিয়া বিকাশ পরিষদ আমাদের যে 4টা স্তর আছে, ইউনিট স্তর আর ব্লক স্তর, জেলা স্তর, রাজ্য স্তর, তার ইউনিট স্তরের আজকে লাহতারা 1-2 যে ইউনিট ছিল তার আজকে 3 বছর পূর্তি উপলক্ষে একটা সম্মেলন ছিল, সম্মেলনটাই আজকে হলো আর কি। আচ্ছা, আপনাদের মূলত কি দাবি রয়েছে? আমাদের যেটা মৌলিক দাবি তো অনেক রয়েছে, মৌলিক দাবি যেটা ছিল প্রথম থেকে সেটা হচ্ছে আমাদের উন্নয়নের জন্য যে হয় অন্যান্য জনজাতিগুলো যেভাবে ভোট দেওয়া হয়েছে তাদের সমতালে আমাদেরকেও, যেহেতু আমরা চরমভাবে পিছিয়ে রয়েছি, আমাদেরকেও একটা উন্নয়ন স্বতন্ত্র ভোট দেওয়া উচিত এবং সেটা আমাদের 2019 সাল থেকে এবং আমাদের এই সংগঠনের জন্মলগ্ন থেকে আমরা দাবি করে আসছি। তার জন্য আমরা প্রতিবারই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যে সরকারই আসছে আমরা এই দাবিটা রেখেছি, ন্যায্য দাবিটা। তারপর দাবি রয়েছে আমাদের ওয়াকফ যে সম্পত্তিটা, এটা একটা স্বতন্ত্র একটা বিষয়, এই বিষয়টাকে একেবারেই আমাদেরকে মানে দারুণভাবে বিভ্রান্ত করেছে। আমরা খুব দুঃখিত আর কি, এই ওয়াকফ সম্পত্তি কোনোভাবেই যেন মানে হস্তান্তর না হয় বা এই কমিটিতে যেন অন্য কেউ না আসে, এটা একেবারে আলাদা বিষয়, যেটাতে আমরা খুব দুঃখিত এবং এটা আন্দোলনও করছি। এটা একটা বিষয় আছে আমাদের ওয়াকফ সম্পত্তি। তৃতীয়ত যে চলমান যে এখন যে সমস্যাগুলো দাঁড়িয়েছে ওবিসি নিয়ে, এই ওবিসিটা একটা বিশাল ব্যাপার। আমরা যে সংরক্ষণটা পেতাম, আমাদের ছেলেমেয়েরা যে সংরক্ষণের বদৌলতে বা ওর বিনিময়ে যেই অফিসে চাকরি টাকরিগুলো পেতো আর কি হালকা ফালকা, সেখান থেকে টোটালি বঞ্চিত হয়ে গেছি আমরা। এটা আমার তীব্র প্রতিবাদ করছি। এসআইআর ক্ষেত্রেও আমাদের যে এটা আমরা তৈরি আছি, আমাদেরকে যেভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে যে আমরা বিদেশ থেকে এসেছি বা আমাদের উপরে বেশি এসআইআর হবে আর কি, আমরা কোনোভাবেই ভয় পাই না। আমাদের কাছে যথেষ্ট মানে পেপারস রয়েছে, আমরা সেটা প্রমাণ করবো যে আমরা এখানকার ভূমিপুত্র এবং আমাদের কাছে পেপারসও আছে, আমরা তৈরি আছি। আর একটা বিষয়, আমাদের ভাষা সংস্কৃতি এটা বিলুপ্তির পথে। আমরা কিছু লোক শিক্ষিত হয়ে যাওয়ার পরে শহরগামী হয়ে গেছি, যার ফলে আমাদের ভাষা সংস্কৃতি এটা আমাদের খুব দরকার। এই জন্য যে আমাদের যে পরিচয় যে একটা সংকট, এবং এই পরিচয় সংকটের জন্য আমরা প্রমাণ করতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি বাঙালি না শেরশাবাদী নাকি। এই পরিচয় সংকটের জন্য আমাদের আইডেন্টিটি ক্রাইসিস থেকে এ কথাটা উদ্ভব হয়েছে এবং আমরা এখন দাবি করছি যে আমাদের একটা ভাষা সংস্কৃতিকে সংরক্ষণের জন্য একটা একাডেমি, ভাষা একাডেমি এটা আমাদের দিতে হবে। ডেভেলপমেন্ট বোর্ডের কথা বললাম। এই কতগুলো বিষয়ের উপরে আমরা মূলত আন্দোলন করছি এবং আমি শেষে এক কথাই বলবো যে সরকারি আসুক যাক আমাদের কিছু যায় আসে না, সরকার আসবে যাবে। বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে আমরা আমাদের জনজাতি 95% এরও বেশি ভোট দিয়ে একটা ভালো চিন্তাভাবনা করে নিয়ে এসেছিলাম। আগামী দিনে হয়তো আমরা আরও ভোট দিব বা নিয়ে আসবো, কিন্তু আমাদের যে ন্যায্য যে দাবিগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলোকে আশ্বস্ত না করে একটা নির্ধারিত টাইমের মধ্যে যেন ওটাকে মানে সমাধান করার চেষ্টা করে। আমরা এভাবে সচেষ্ট আছি এবং কথা বলছি কর্তৃপক্ষের সঙ্গে যেন আমাদের এই যে সমস্যাগুলো যেন অচিরে মিটিয়ে দেওয়া হয়। আমরা অবশ্যই সরকারের সঙ্গে রয়েছি। আর যদি না হয় তাহলে তো আমি আমার একা জনজাতিকে আমি সামলাতে পারবো না, কেন জনজাতিকে আমাকে প্রশ্ন করছে, আমি দায়বদ্ধ আছি ওনাদের কাছে যে মাস্টারমশাই এই হলো আপনারা কি করলেন, আমাদের এই সমস্যা থেকে গেলাম। তো আমি বলবো যারা রয়েছেন রাজনীতিতে, যারা এমএলএ, বিধায়ক, মন্ত্রী রয়েছেন, তাদের উদ্দেশ্যেও বলবো আপনাদের ভালো, আমরা শুভচিন্তক, আপনাদেরকেও কিন্তু আমাদের সম্বন্ধে একটা ভালো চিন্তাভাবনা করতে হবে এবং আগামী দিনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমাদের ভোটের আগেই মানে নভেম্বরের মধ্যেই একটা অংশ তো পূরণ করতেই হবে।